আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আপনাদের মাঝে রানীক্ষেত রোগের ভ্যাকসিনের সঠিক পদ্ধতির একটি ভিডিও নিয়ে আসলাম। আমাদের এই ভিডিওটি প্রায় দীর্ঘ 1.5 মাস আগে করা হয়েছিল আমাদের নিজেদের বাড়ির প্যারেন্টসগুলা। তো আজকে আপনাদের মাঝে আমরা সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করব এবং সম্পূর্ণ ইনফরমেশন দিব কিভাবে আপনারা টাইগার মুরগির বাচ্চাকে ভ্যাকসিন করাবেন। তো আপনারা অনেকেই একদিনের বাচ্চাটা কিনতে চান না, কারণ হচ্ছে একদিনের বাচ্চাটা কিনলে আপনারা কিভাবে ব্রোডিং করবেন, কিভাবে ভ্যাকসিন করবেন। আসলে ভ্যাকসিন অত একটা কঠিন কোনো কাজ না, আপনি যদি পারেন এটা একবার সহজ একটা কাজ। আর প্রথম 20 দিনে যেই ভ্যাকসিনগুলো রয়েছে এই ভ্যাকসিনগুলো খুবই সহজ। তো আপনারা আমাদের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। যদি আপনারা এই ভ্যাকসিনের পদ্ধতিগুলো বুঝতে পারেন তাহলে আমার মনে হয় যে আপনাদের ব্রিডিং করা বাচ্চা কিনে শুধু শুধু টাকা নষ্ট করা লাগবে না, আপনারা নিজেরা একটু কষ্ট করলে আপনাদের টাকাগুলো আপনারা বাঁচাইতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে আমরা রানীক্ষেত রোগের ভ্যাকসিন করাইতেছি আমাদের এই প্যারেন্টস বাচ্চাগুলোকে। তো এগুলো হচ্ছে বয়স আজকে 5 দিন। তো প্রথমেই হচ্ছে আমরা রানীভ্যাক্স কিনে আনছিলাম, যেহেতু রানীক্ষেত প্লাস ব্রনকাইটিস দুইটা একসাথে কাজ করে রানীভ্যাক্সে, এবং আপনারাও জানেন যে রানীক্ষেত রোগের জন্য রানীভ্যাক্স ভ্যাকসিনটা খুবই ভালো প্রাইভেট কোম্পানির। এছাড়াও আপনারা বিসিআরডিবি ব্যবহার করতে পারেন সরকারির, ওইটার মানও তেমন খারাপ না। আমরা আগের মুরগিগুলোকে ওই রানী বিসিআরডিবি ব্যবহার করেছি। তো আমাদের এই রানীভ্যাক্স ভ্যাকসিনটি হচ্ছে 300 ডোজের। আমাদের এখানে মুরগি হচ্ছে 160 পিস। তো আমাদের সম্পূর্ণ ভ্যাকসিনটি আমাদের লাগবে না, তবুও হচ্ছে আমরা পুরো ভ্যাকসিনটাই আর কি একসাথে প্রথমে মিশিয়ে নিচ্ছিলাম। রানীক্ষেত রোগটি হচ্ছে বাংলাদেশে একটি খুবই ভয়ঙ্কর একটা রোগ, যে খামারে আসে আসলে খামারে পরবর্তী তার মুরগি ঠেকানোটা এক প্রকার মুশকিল হয়ে যায়। তো আপনারা যারা রানীক্ষেত ভ্যাকসিন করাবেন কিভাবে করাবেন আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি। যদি আপনারা সরকারি ভ্যাকসিনটি কালেকশন করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে সরকারি ভ্যাকসিনের সাথে 6 ml পানি মিশিয়ে নেবেন। নর্মাল পানি ব্যবহার করবেন, ফুটানো কিংবা অতিরিক্ত ফ্রিজ আপ কোনো পানি ব্যবহার করবেন না। একদম নর্মাল মাম পানির বোতল ব্যবহার করতে পারেন, অথবা বিভিন্ন কোম্পানির ভ্যাকসিন করার মতো পরিশোধিত পানি পাওয়া যায়, আপনারা দোকানে ওইগুলো কিনে নিতে পারেন। এছাড়াও মাম পানি ব্যবহার করতে পারেন। কিছুদিন আগে আমাদের মুরগিকে আরডিবি ভ্যাকসিন করানো হয়েছে, যেগুলো আমি সরকারি ভ্যাকসিন ব্যবহার করছি এবং কি আপনার হচ্ছে মাম পানির বোতল ব্যবহার করছি। তো আপনারা মাম পানি অথবা আপনার বিভিন্ন কোম্পানির পরিশোধিত পানি ব্যবহার করতে পারেন। তো 6 ml পানির সাথে 100 ডোজ থাকে বিসিআরডিবি, যেটা সরকারি আপনার 25 থেকে 30 টাকার মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর রানীভ্যাক্স যেটা, এটার সাথে হচ্ছে আপনাকে কোম্পানি থেকে পানি দিয়ে দেওয়া হবে পরিশোধিত। এটা হচ্ছে 300 ডোজের। তো 300 ডোজের যে ভ্যাকসিনটা এটা হচ্ছে আপনি প্রথমেই আপনি হচ্ছে ইনজেকশনের মাধ্যমে ভ্যাকসিনটা ফ্রিজ থেকে বের করে এটা মিশিয়ে নেবেন খুব ভালোভাবে। এরপরে হচ্ছে আপনি বাচ্চাকে নাকে 1 ফোঁটা দিতে পারেন, অথবা চোখে 1 ফোঁটা দিয়ে দিতে পারেন, অথবা 1 ফোঁটা খাওয়ায় দিতে পারেন। তো আপনারা এইভাবে হচ্ছে ভ্যাকসিনগুলো করাবেন, কারণ কোনো ভ্যাকসিন আপনারা মিস দিবেন না। তো বিশেষ করে রানীক্ষেত রোগের ভ্যাকসিনগুলো আপনারা খুব গুরুত্ব সহকারে করাবেন, কারণ রানীক্ষেত হচ্ছে খুবই ভয়ঙ্কর একটা রোগ, এবং কি আপনার এই রানীক্ষেতের ভ্যাকসিনগুলো খুব অল্প টাকার মধ্যে পাওয়া যায় এবং রানীক্ষেতের ভ্যাকসিন করাও সহজ। আমার মনে হয় যে ফাউল পক্স কিংবা বার্ড ফ্লু, ফাউল কলেরা এই ধরনের ভ্যাকসিন করানোটা যেই পরিমাণ টাফ, আমার মনে হয় যে রানীক্ষেতের ভ্যাকসিন ওইগুলোর চাই আমার মনে হয় রানীক্ষেতের ভ্যাকসিন ওইগুলোর চাইতে অনেক সহজ। তো আপনারা যারা এই ভ্যাকসিনের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আমার